রূপোর গয়না বা রূপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্তনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা। শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির 100% গ্যারেন্টি। আমাদের শোরুম দুর্গাপুরের জংশন মলে, আসানসোলের 81 জিটি রোড অপোজিট সেনকো গোল্ডে, শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল, কলকাতার সিটি সেন্টার 2 নিউ টাউনে এবং দেওঘরের G12 ভিওরি মলে। তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন শ্যামসুন্দর চাঁদিওয়ালায়। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আসানসোলে শুরু হলো 3 দিন ব্যাপী চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। 3 দিনে 9টি সিনেমা দেখানো হবে। সাংসদ শত্রুঘ্ন সিনহা এবং মন্ত্রী মলয় ঘটক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। বার্ষিক পরীক্ষা শেষ, বর্তমানে শহরের বেসরকারি স্কুলেও ছুটি। এরই মধ্যে রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই প্রথমবার চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হয়েছে আসানসোলে। 21 থেকে 23 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে আসানসোলের রবীন্দ্র ভবনে ছোটদের ছায়াছবি। শুক্রবার উৎসবের সূচনা করলেন বলিউড স্টার শত্রুঘ্ন সিনহা। আসানসোল রবীন্দ্র ভবনে শুক্র, শনি, রবি 3 দিনে 9টি সিনেমা দেখানো হবে। এতদিন চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল হতো কলকাতায়, এবার সেই উৎসবকে রাজ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন। দুপুর 12টায় সোনার কেল্লা দিয়ে উৎসবের সূচনা হয়। তারপর হবে ন্যানি ম্যাকফি অ্যান্ড দ্য বিগ ব্যাং। সন্ধে 6টা থেকে হবে স্টিফেন স্পিলবার্গের ইটি। দ্বিতীয় দিনের প্রথম সিনেমা হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট। পরে হবে ইমেল অ্যান্ড দ্য ডিটেকটিভস। তৃতীয় সিনেমা পাতাল ঘর। শেষ দিনের প্রথম সিনেমা হবে নার্নিয়া দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রপ। দ্বিতীয় সিনেমা রিও 2। উৎসব শেষ হচ্ছে হীরক রাজার দেশ দিয়ে। তবে আসন সংখ্যা সীমিত, তাই অগ্রিম বুক করতে হচ্ছে। এই নিয়ে বৃহস্পতিবার অভিভাবকদের দীর্ঘ লাইন পড়ে গিয়েছিল রবীন্দ্র ভবন চত্বরে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের 3 মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, ইন্দ্রনীল সেন, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি ও জেলা শাসক এস পান্নাওয়ালাম। ওই আমন্ত্রণ পত্রের একেবারে নিচে ডান দিকে রয়েছে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নরেন্দ্রনাথ দত্তের নাম, কিন্তু নাম নেই আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের। মেয়র বিধান উপাধ্যায়ের নাম না থাকায় বিরোধীরা সরব হয়েছেন। তবে এই প্রসঙ্গে মেয়র বিধান উপাধ্যায় জানান, কাজে নাম থাকুক বা না থাকুক, সরকারি অনুষ্ঠানে আমি উপস্থিত থাকব। এই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক জানান, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আসানসোলের উন্নতি হয়েছে। অনেক সরকারি কাজ আসানসোলের উন্নতিতে হয়েছে। আসানসোলে আন্তর্জাতিক ছোটদের ছায়াছবি করা হয়েছে। আগামী সোমবারও এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে এবং সোনার কেল্লা ও হীরক রাজার দেশ পুনরায় দেখানো হবে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা কিন্তু আসানসোলে যেটুকু বঞ্চনা ছিল আমরা কিন্তু আস্তে আস্তে পুরোটাই পেয়েছি। আমরা আসানসোলে ইউনিভার্সিটি পেয়েছি, আসানসোলে হিন্দি কলেজ পেয়েছি, আসানসোলে নার্সিং কলেজ পেয়েছি, আসানসোলে আলাদা জেলা পেয়েছি, আসানসোলে ডিএম পেয়েছি, আসানসোলে পুলিশ কমিশনারেট পেয়েছি, সিপি পেয়েছি, আসানসোলে ইউথ হোস্টেল পেয়েছি। এই ধরনের অনেক কাজ, সরকারি কাজ আসানসোলের উন্নতির জন্য আমরা পেয়েছি। এবং সর্বোপরি আমরা যেটা পেয়েছি, যেটা আমরা কোনোদিন ভাবতে পারিনি, যে আসানসোলে আন্তর্জাতিক ছোটদের ছায়াছবি একটা আমরা করতে পারবো, ইন্টারন্যাশনাল আমরা করতে পারবো। এবং আজকে তার উদ্বোধনী দিন, এবং আজকে প্রথম যে ছবিটা আজকে দেখানো হবে সেই ছবিটা হচ্ছে সোনার কেল্লা। আমার পূর্ববর্তী বক্তা চন্দ্রনাথ সিনহা বলছিলেন যে হয়তো বাড়ানো হবে। আমি আপনাদের জন্য জানাই যে ইতিমধ্যেই আমরা আগামী সোমবার কিন্তু এটা এক্সটেন্ডেড করেছি। আগামী সোমবারও এই ফিল্ম ফেস্টিভ্যাল চলবে। ইন্দোনেশিয়ান পরিচালিত করেছেন আমাদের বাংলা হচ্ছে মৌসুমী বসু আমাদের।
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।